সো আমরা চলে এসেছি এখন একদম ডমিনোজের সামনে এবং তার পাশে আছে পিৎজা হাট এবং দুটোতেই চলছে খুব দারুণ দারুণ অফার দেখতেই পাচ্ছ। তো চলো আজকে কম্পারিজন হোক যে কোনটা বেটার, চলো দেখা যাক। প্রথমেই ঢুকে পড়েছিলাম আমরা ডমিনোজে এবং ওখানে গিয়ে অর্ডার করে দিয়েছিলাম আমরা একদম সব থেকে কম দামের পিৎজা, যেটার দাম ছিল মাত্র 52 টাকা। তাই মনে হলো ঠিক আছে, সব ঠিক আছে। সো আমরা পিৎজাটা অর্ডার দিয়ে দিয়েছিলাম পুরো 3:23-এ, সময়টা দেখতেই পাচ্ছ, দামও দেখতে পাচ্ছ একদম 52 টাকা পিৎজার দাম। আর যেটা আমি পে করেছিলাম 3:52-তে। ঠিক আছে, আমি টাইমটা দেখতে চাইছিলাম যে কতক্ষণ লাগছে আর কি, পিৎজা হাটে কতক্ষণ নেয় আর ডমিনোজে। আর দাদা তো আমাদের বসে বসে পুরো চিন্তায় পড়ে গিয়েছে কতক্ষণ অর্ডার সেটাই বলতে চাইছে। আর তার থেকে বড় কথা এটা না, যে এর আওয়াজ হচ্ছিল, প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিল ওই ওদের যে একটা কুলার টাইপ কি ফ্যান টাইপের আছে ওটাতে প্রচুর বিচ্ছিরি আওয়াজ। যদি আওয়াজ পছন্দ না হয় তবে অবশ্যই আপাতত ডমিনোজে এসো না, যতদিন না তারা সেটা ঠিক করছে। অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের পিৎজা ডেলিভারি হলো, মানে দিয়ে গেল আর কি, ওই যে 3:35-এ, অর্থাৎ কিছুক্ষণের হেরফের। দেখতে পাচ্ছ পিৎজা, আমার তো দেখে একদম দারুণ লাগছে। 12 মিনিটে পিৎজা, আমার এটা খুব বেটার লাগলো। হ্যাঁ, আর দাদা তো পিৎজা সাইজ দেখে একদম অবাক হয়ে গিয়েছে আর কি ওর সাইজটা মাপার চেষ্টা করছিল, বাট যাই হোক, ও যা করছে করছে। আমার তো পিৎজা দেখে খুব সুন্দর লাগছে, চলো খাওয়া যাক। সো আমার সামনে আছে ফ্রিজ জিনিস, আর সেটা কি ছাড়া যায়? একদম না। সাথে ছিল চিলি ফ্লেক্স আর তার সাথে ছিল অরিগানো, একদম ফ্রিজ জিনিস। হয়তো দামি, কিন্তু সেটা তো ছাড়া যায় না, বাঙালি বলে কথা। वाह क्या তো सीन এই है। যে জাদু মন্ত্র করে চলে এসেছে আমার সাথে টিস্যু, ডমিনোজের টিস্যু। আর পিৎজাটা ছিল প্রচণ্ড গরম, মানে 12 মিনিটের মধ্যে পিৎজা দিয়েছে, বুঝতেই পারছো কতটা গরম হতে পারে আর কি। একটু মুখে দিতে এতটা গরম পিৎজা, মানে আর কি, কি বলবো, খাওয়া তো খুব একটা গেলই না, বাট চেষ্টা করলাম অনেকটা খাওয়ায়। আহ, যেটুকু খেলাম বেশ সুন্দর লাগলো, 52 টাকা হিসাবে খুব সুন্দর লাগলো। হ্যাঁ, অনেকক্ষণ থেকে ধরা গেল না, এবার দিই দাদাকে, দাদা টেস্ট করে বলবো যে কেমন তার লেগেছে। সো দাদা এবার ট্রাই করুক, এবার তার ইচ্ছে, সে ফ্রির আমাদের অরিগানো দিয়ে খাবে না তার কি দিয়ে। দাদা তো প্রথমেই মানে দেখে আর কি খুব এক্সাইটেড যে 52 টাকায় এত বড় পিৎজা আর কি। ঠিক আছে, তবে বাস্তবে সত্যি কথা বলতে গেলে 52 টাকায় খুব সুন্দর যে দামে পিৎজা আপাতত এই মুহূর্তে, আগে তো এত কম দামে ছিল না, বাট এখন সত্যি কথা বলতে এত কম দামে পিৎজা দিচ্ছে। হ্যাঁ, দাদারও খুব ভালো লেগেছে আর কি। হ্যাঁ, আমাকে তো বলেই দিল যে হ্যাঁ, যে দাম হিসাবে পিৎজা একদম গোটে না, খুব সুন্দর। আর শুধু দাদা খাবে তা তো হতে পারে না, আমিও সস দিয়ে খাবো। হ্যাঁ, শুধু অরিগানো দিয়ে তো আর টেস্টটা বোঝা যায় না, সসও অবশ্যই আগে লাগে, বাঙালি মানুষ ভাই, এটা তো একটু চাইনিজ সাথে দরকার। তো অরিগানো দিয়ে আর চিলি ফ্লেক্স দিয়ে একটু বেশি টেস্ট আর কি, অন্তত এই পিৎজা। কারণ এটাতে না ছিল কোনো টপিংস, না ছিল এক্সট্রা চিজ কিংবা কিছু, একদম নর্মালের মধ্যে যেটুকু হতে পারে আর কি। বাট দাম হিসাবে সত্যিই বেটার আমার মতে, সত্যি খুব 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 বেটার, দ্যাট ইজ বেস্ট। खत्म। बाय बाय टाटा गुड बाय गया। এইবার ওটাই যাব, দেখবো যে কেমন দামে কি দেয় আমাদের। আর বাইরে তো ওদের বড় বড় করে ছাপানো আছে যে একদম কি বলবো, 59 টাকায় পিৎজা, এদের থেকে বাড়তি অবশ্যই। হ্যাঁ, তবে দেয় কি দেয় না। হুম, আর এই যে শুনতেই পাচ্ছ এর আওয়াজটা, একদম বাজে আওয়াজ। হুম, আর এদের যে ডমিনোজের এরিয়াটা ছোট আর কি, মানে এদের যে বসার সিটিং ক্যাপাসিটি ডমিনোজের ছোট। আর ছোট কেন সেটা নিয়েও ভিডিও করবো তোমাদের। হ্যাঁ, আর সাইডে দেখতে পাচ্ছ পিৎজা হাট, এবার নেক্সট টার্গেট পিৎজা হাট, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর নেক্সট হবে পিৎজা হাটের রিভিউ, আর তার সাথে থাকবে ডমিনোজেরও রিভিউ, একসাথে কোনটা বেটার।